না কেউ চাইছে, কোনো না কোনো গোষ্ঠী চাইছে বাংলাদেশকে ডিস্টেবল করে দিতে, আনস্টেবল করে দিতে, এবং নির্বাচনটিকে সামনে রেখে বাংলাদেশ দীর্ঘ দীর্ঘ 17 বছর পর একটা নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছে। এই নির্বাচনটাকে ঘিরে নানান রকম ষড়যন্ত্র আছে। আমি কোনো দলের কারো রেফারেন্স দিব না, কারণ বিএনপি রেফারেন্স দিলে আমি বিএনপি করি, এনসিপি রেফারেন্স দিব না, আমি জামাতের রেফারেন্সও দিব না। আপনি আমাদের প্রধান উপদেষ্টার রেফারেন্স শোনেন, তিনি প্রায়ই কিন্তু বলেন এবং তার সঙ্গে যারা কাজ করেন তাদেরকে আমরা বলতে শুনি, নির্বাচনটিকে ঘিরে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র আছে। এবং এই যে একটার পর একটা নাশকতা, মাত্র 5 দিনের ব্যবধানে বাংলাদেশের অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত, এবং আরও প্রিসাইসলি বলতে গেলে বাংলাদেশের পোশাক শিল্প, যেটার উপরে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় নির্ভর করে রেমিটেন্সের পরেই, মানে প্রবাসীদের আয়ের পরেই, সেই জায়গাটিতে আঘাত করা। আমি জুলাই যোদ্ধারা, মানে জুলাই সনদ সইয়ের দিন যেটা হয়েছে সেটাও খুবই দুঃখজনক। আমি আমার ভাই হান্নান মাসুদের সঙ্গে কয়েকটা বিষয়ে একমত। সরকারের অবহেলা ছিল, গভীর অবহেলা ছিল, অব্যবস্থাপনা ছিল, সমন্বয়হীনতা ছিল, সরকারের মধ্যে দায়িত্ব জ্ঞানহীনতা ছিল।